আজকের ব্লগটা দেখতে হয়তো খুব সাধারণ লাগবে। কোনো ভ্রমণ নেই, কোনো রেস্টুরেন্ট নেই, কোনো বড় অনুষ্ঠানও নেই। কিন্তু আমাদের কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। কারণ আমাদের ঘরে আছে এক ধরনের শান্তি, এক ধরনের তৃপ্তি, যেটা বাসায় বোঝানো যায় না। এই ধরনের দিনগুলোতে বাসার রান্না অন্যরকম লাগে। খাবারের স্বাদ যেন ভালোবাসায় মিশে যায়। আর পরিবারের সবাই একসাথে থাকলে মনটাও ভরে যায়। তাই আজ রান্না করতেছি বাসায় গরুর মাংসের তেহারি। শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই ব্লগটা শুধু রান্না না, এটা আমাদের পরিবারের একটা অনুভূতির গল্প। রান্নাঘরটা আসলে শুধু রান্নার জায়গা না, এই জায়গাটাতে কত গল্প, কত হাসি, কত না বলা কথা জমে থাকে। এই তেহারিটাও আজ তেমনই। এটা শুধু ক্ষুধা মেটানোর জন্য না, এটার সাথে জড়িয়ে আছে আমাদের অপেক্ষা, আমাদের আশা, আর অনেক নীরব দোয়া। রান্নার শুরুটা সবসময় একটু ঝামেলার হয়, কাটাকাটি, পরিষ্কার করা, কিন্তু এই ধাপটা বাদ দিলে শেষের স্বাদটা ঠিক আসে। রান্না করতে বেশি সময় লাগে না, সবকিছু গুছিয়ে নিতে সময় লাগে। এই দোয়াদুয়ির সময়টা আমার কাছে সবসময় শান্তির লাগে। পানির শব্দের মাঝে মনটাও একটু পরিষ্কার হয়ে যায়। এই রান্নার প্রতিটা ধাপে আমরা একটু একটু করে ধৈর্য শিখি, কখন আগুন কমাতে হয়, কখন আবার একটু বাড়াতে হয়। এই বোঝাটাও সময়ের সাথে আসে। ঠিক তেমনি একটা সন্তানকে বড় করতে গিয়েও সবকিছু জোর করে হয় না। কিছু সময় শুধু পাশে দাঁড়াতে হয়, চুপচাপ ভরসা রাখতে হয়। আজকের এই রান্নাটা তাই আমাদের ঘরের একটা গল্প, রান্নার গল্প আর জীবনের গল্প, দুইটাই একসাথে। মাংস কষাতে যেমন ধৈর্য লাগে, একটা সন্তানকে বড় করতেও ঠিক তেমনই ধৈর্য লাগে। সবকিছু একদিনে হয় না, সময় লাগে, ভরসা লাগে। সবকিছু বলা লাগে না, কিছু জিনিস শুধু অনুভব করলেই হয়। যে অনুভূতি থাকে, সেটাই বাবা মায়ের সবচেয়ে বড় পাওয়া। আমরা সবসময় চাই আমাদের সন্তানের জীবনটা সুন্দর হোক, মানুষ হিসেবে ভালো হোক। বাকি সব আল্লাহর হাতে। এখন শুধু অপেক্ষা। যেমন করে আমরা জীবনে অনেক কিছুর জন্য অপেক্ষা করি, এই অপেক্ষার মধ্যেও একটা মিষ্টি অনুভূতি থাকে। এই রান্নার প্রতিটা ধাপে আমরা শুধু একটাই কথা বলছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাসার গরুর মাংস তেহারি তৈরি, এই স্বাদটা বাইরে কোথাও পাওয়া যাবে না। আজ এ ধোঁয়ার সাথে সাথে আমাদের বুকের ভিতরও একটা শান্তি ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তগুলোই আসল সম্পদ। ডিম, আন্ডা, আন্ডা বলে এটাকে আন্ডা। এটাকে বলে আন্ডা। আন্ডা, গোল গোল আন্ডা, আন্ডা, গোল গোল আন্ডা। আম্মু, বিসমিল্লাহ বলো। মজা। কথা বলতে ইচ্ছা করে না, শুধু খেতে ইচ্ছা করে। কেমন এজন্য হয়েছে? কথা আর বলবো না, খেতে থাকবো। সবাই খাবেন এটা বানিয়েও, আর কমেন্টে জানিয়ে দিবেন দারুন।